আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সেই কবুতর এবং মুরগির যে ঘরটা দুটো একত্রে করেছিলাম। এর আগে ভিডিও করেছিলাম, যারা আমার ইউটিউব এবং ফেসবুকে দেখেছেন যে আমি আপডেট দিতে চাইছিলাম, বাট আমি আপডেট দিতে পারিনি ব্যস্ততার কারণে। তো বিষয়টা হচ্ছে যে একই পদ্ধতিতে একই স্থানে মুরগি এবং কবুতর পালন করা এটা আসলে সম্ভব কিনা। তো আমি এই কয়েকদিনের এক্সপিরিয়েন্স নিয়ে যেটা বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা সম্ভব। কারণ আমার মুরগিগুলো মাশাআল্লাহ এর আগে ভিডিওতে যারা দেখছেন মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আর হয়তো আমি দেখেছিলাম যে আমার এই কবুতরের জোড়াটা এবং এইখানে ডিম নিয়ে বসেছিল। মাশাআল্লাহ কবুতরের দেখতে পাচ্ছেন যে 3টা বাচ্চাই ফুটেছে। হয়তো বা অনেকেই ভাববেন যে 3টা বাচ্চা কেন হলো, কবুতরে তো সাধারণত 2টো ডিম পারে। হ্যাঁ, কবুতরে সাধারণত 2টোই ডিম পারে, ওরাও 2টোই ডিম পেড়েছিল। একটি ডিম আমি অন্য এক জোড়া থেকে কালেকশন করে ওদের ওই তা যখন দেয় তখন দিয়েছিলাম, যার কারণে 3টে ডিমই পেড়েছিল। মাশাআল্লাহ এটাতে 3টি বাচ্চাই ফুটেছে এবং 3টি বাচ্চাই সুস্থ আছে। এইখানেও 3টি বাচ্চাই ছিল, বাট এই কবুতরের পায়রাটা চলে গেছে, ছুটে গেছে আমার এই ঘরে থেকেই, যার কারণে এখন ওর একা হয়তো বা 3টা বাচ্চা খাওয়ানোর মতো অবস্থা ছিল না, যার কারণে 2টো বাচ্চা মারা গেছে হয়তো বা খাবার না পাওয়ার কারণে। তো মাশাআল্লাহ এখন 4টা বাচ্চা এখানে আছে, আর এই খোপেতে একটা বাচ্চা আছে, বাচ্চা না, ডিম আছে। তো আবার হয়তো বা ডিম নিয়ে বসবে আর এক জোড়া। তো মোটামুটি মাশাআল্লাহ 4 জোড়াই সুস্থ আছে, 4 জোড়াই ভালোভাবেই ওরা প্রোডাকশন করতেছে, ডিম দিচ্ছে বা বাচ্চা ফোটাচ্ছে। আর মুরগির ক্ষেত্রে সেটা হচ্ছে যে মুরগিগুলো মাশাআল্লাহ ভালো, ওরা এখন অনেক বড় হয়ে গেছে। তো আমি এখানে আরও কিছু মুরগি, ডিম পাড়া কিছু মুরগি আমি আনবো। তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।